اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আই আল্লাহ, তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো, জুমার রাত্রিতে উত্তর ধরুন মনসুর আলী হাজিরপাড়া ইসলামী হেলফুল ফজল সংঘের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিকী তাফসীরুল কোরআনের ময়দানে বসে কোরআন থেকে আলোচনা আই আল্লাহ সম্পন্ন করার পরে আমরা সকলে মিলে তোমার শাহী দরবারে দুখানা হাত তুলে ধরেছি। ওগো মাবুদ, তাহাজ্জুদ ওয়াক্তে তোমার কাছে ফরিয়াদ করি, আমরা যারা দুখানা হাত তুলে ধরেছি আমাদের সকলের হাতগুলোকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমাদের সঙ্গে দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে মা বোনের হাত তুলেছে গো আল্লাহ, মা বোনদের হাতগুলোকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমরা যারা দুখানা হাত তুলে ধরলাম আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সকলের পিতা মাতার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওগো আল্লাহ, আমাদের মধ্যে অনেকে হাত তুলেছে যাদের পিতা মাতা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই অন্ধকার কবরবাসী পিতা মাতার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের ঘরে যাদের পিতা মাতা অসুস্থ হয়ে আছে মেহেরবানি করে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, জীবিত পিতা মাতাকে ইসলামের উপরে চলে ঈমান নিয়ে কবর দেওয়ার তৌফিক দান করো। জীবিত মৃত সকল পিতা মাতাকে আল্লাহ তুমি তোমার রহমতের চাদরে ঢেকে রাখো। তুমি তো শিখিয়ে দিয়েছ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই একবার আই আল্লাহ তোমার কাছে সকলে মিলে একবার আবারও বলছি, সবাই পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, দুটি হাত তুলে ফরিয়াদ করি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে মেহেরবানি করে সুস্থতা দান করে দাও। যারা ঋণগ্রস্ত আছে মেহেরবানি করে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যারা বেকার আছে রাজ্জাক নামের ওসিলায় রিজিকের ফয়সালা দান করো। আয় আল্লাহ, আয় আল্লাহ, দুটি হাত তুলে ফরিয়াদ করি, আমাদের যার যা প্রয়োজন আছে প্রয়োজনগুলোকে তুমি আল্লাহ মিটাইয়া দাও। আয় আল্লাহ, মাইকেরা যতদূর পর্যন্ত যত কবরবাসী আছে সকলকে ক্ষমা করো, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের অনেকের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালু ভাই বোন আত্মীয়স্বজন যারাই কবরবাসী হয়েছে আল্লাহ সকলকে ক্ষমা করো, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ আল্লাহ, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। ওগো আল্লাহ, গভীর রাত্রে তোমার কাছে ফরিয়াদ করে উত্তর দগরং মনসুর আল হাজিরপাড়া ইসলামী হেলফুল ফজল সংঘের সকল সদস্যদেরকে আল্লাহ তুমি কবুল করো। সকলের নাম তো আমার জানা নাই, তোমার তালিকায় সকলের নাম আছে। আয় আল্লাহ, সাকিব সহ যারাই কষ্ট করেছে সকলের নাম আমি বলতে পারলাম না, তোমার তালিকায় সকলের নাম আছে আল্লাহ তুমি সকলকে কবুল করো, নেককার বান্দাদের তালিকাভুক্ত করে নাও। হে আল্লাহ, এই মাহফিল শোনার জন্য যারাই কষ্ট করে হাজির হয়েছে এই মাহফিলটাকে সকলের জন্য নাজাতের জরিয়া হিসেবে তুমি আল্লাহ কবুল করো। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা কষ্ট করেছে আয় আল্লাহ
এই কষ্টগুলোকে নাজাতের জরিয়া বানায় দাও। যারা সময় দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলের এই কষ্টগুলোকে নাজাতের জরিয়া হিসেবে তুমি আল্লাহ কবুল করো। আয় আল্লাহ, সাগরে যারা মাছের জন্য মাছ ধরতে যায়, দীর্ঘদিন সাগরের মধ্যে থাকে গো মাবুদ, তোমার অনেক বান্দা হাত তুলেছে। আয় আল্লাহ, এই সাগরের মধ্যে কেউ রক্ষা করতে না পারলে তুমি তো রক্ষা করতে পারো গো মাবুদ। সাগরে যে সমস্ত ভাইরা মাছ ধরতে যায়, ওই সমস্ত ভাইদের জিম্মাদারে তুমি আল্লাহ গ্রহণ করে নাও। আই আল্লাহ, তাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। আই আল্লাহ, তাদের কর্মের মধ্যে বরকত দিয়ে, আই আল্লাহ, সাগর যতদিন থাকে আল্লাহ, ওই সময়টাতে সকল প্রকার বিপদ থেকে তুমি তাদেরকে হেফাজত করো। অনেক লবণ চাষী ভাইয়েরা হাত তুলেছে আল্লাহ, লবণ চাষী ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, রিজিকে বরকত দিয়ে দাও। আমি আল্লাহ দুটি হাত তুলে ফরিয়াদ করি, অনেকে চাকরিজীবী ভাইয়েরা আছে আল্লাহ, চাকরিজীবী ভাইদের চাকরিতে বরকত দিয়ে দাও, রিজিকে বরকত দিয়ে দাও। অনেক ব্যবসায়ী ভাইরা হাত তুলেছে, ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। শ্রমিক ভাইরা হাত তুলেছে, আই আল্লাহ, আমরা যারাই হাত তুলেছি আমাদের সকলকে তুমি আল্লাহ কবুল করো। দাড়ি পাকা মুরব্বী থেকে শুরু করে নিষ্পাপ মাসুম বাচ্চারা পর্যন্ত গভীর রাত জেগে জেগে কোরআন থেকে কথা শুনলো গো আল্লাহ। কার হাত তোমার পছন্দ হয় জানা নাই, মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলোকে তুমি আল্লাহ কবুল করো। প্রত্যেক বছর সফলতার সাথে মাহফিল বাস্তবায়ন করার তৌফিক তুমি আল্লাহ দান করো। আমার পূর্বে কোরআন থেকে কথা বলেছেন মাওলানা মুসলিউদ্দিন ফারুকী ভাইকে আল্লাহ তুমি কবুল করো। হাফেজ মাওলানা ফয়জুল আজিজ কুতুবী ভাইকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি যারা ছিলেন সহ সকলকে আল্লাহ তুমি কবুল করো। সকল সদস্য, হিলফুল ফুজুল সংঘের সদস্যদেরকে কবুল করো। সমস্ত ভলেন্টিয়ার ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, পর্দারের মা বোনদেরকে কবুল করো। আয় আল্লাহ, আজকে তোমার কোরআন শোনার জন্য সামিয়ানের নিচে হাজির হয়েছি। কালকে আমাদের কঠিন ময়দানে তোমার আরশের ছায়া ছাড়া যেই দিন কোনো ছায়া থাকবে না, ওই দিনে মাহফিলকে ওসিলা করে আমাদের সকলকে তোমার আরশের নিচে জায়গা দিও গো মাবুদ। মাবুদ, তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের ঘরে যাদের সন্তান আছে, সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে করে তোলার তৌফিক দান করো। আমাদের সন্তানদেরকে, নেককার বান্দাদেরকে তালিকাভুক্ত করে নাও। আয় আল্লাহ, আমার সামনে পিছনে ডানে বামে, আয় আল্লাহ, যত মুরব্বীরা হাত তুলেছে আল্লাহ সকলকে কবুল করো, সকলকে নেককার বান্দাদের তালিকাভুক্ত করে নাও। ডেকোরেশনের ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, ভলেন্টিয়ার ভাইয়েরা, সাউন্ড সিস্টেমের ভাইয়েরা যে যেভাবে কষ্ট করেছে সকলের কষ্টগুলোকে কবুল করো। আয় আল্লাহ, আজকে সামিয়ার নিচে হাজির হয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আয় আল্লাহ, আমরা তো গুনাহগার, এই মাহফিল থেকে আমাদের নিষ্পাপ করে বাড়িতে নিয়ে যাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে নিষ্পাপ বানায় দাও। শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে পরহেজ থাকার তৌফিক দান করো। সকলের মনের নেক মাকসুদ গুলোকে তুমি আল্লাহ পূর্ণ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা দুখানা হাত তুলে ধরেছি আমাদের সকলের, আয় আল্লাহ, রিজিকের মধ্যে আল্লাহ পবিত্রতা অর্জন করার তৌফিক দান করো। আমাদের সকলের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, তোমার কাছে হাত তুলেছি গভীর রজনী, এই সময়টা তুমি তো হাত ফিরে দাও না। জুমার রাত, তাহাজ্জুদ ওয়াক্ত, আমরা যা চাইলাম আমাদের সকলের চাওয়া গুলোকে পাওয়া করে দাও। তোমার ভয় অন্তরে পয়দা করে সত্যবাদীদের সঙ্গী হয়ে সৎ কাজের আদেশের কর্মী, অসৎ কাজে বাধা প্রদানকারী ইমানদার বান্দা হিসেবে তুমি আমাদেরকে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওগো আল্লাহ, তামাম বিশ্বের মাজলুমদের প্রতি খাস রহমত নাজিল করো। সালিমের কবল থেকে মাজলুমদেরকে হেফাজত করো। ওই ফিলিস্তিনি ভাইদেরকে স্বাধীন একটা রাষ্ট্র উপহার দিয়ে দাও। ওই ফিলিস্তিনি মা বোনদের কষ্ট সহ্য করতে পারি না গো মাবুদ, ফিলিস্তিনিদেরকে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে দাও গো আল্লাহ। ওই ফিলিস্তিনি শিশুদের কষ্ট দেখলে কলিজা ফেটে যায়। আয় আল্লাহ, মেহেরবানি করে তোমার কুদরতি ফায়সালা দিয়ে ফিলিস্তিনিদেরকে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে দাও। আয় আল্লাহ, আমার সোনার বাংলাদেশ, আয় আল্লাহ, সবুজ শ্যামল বাংলাদেশ,
এই বাংলাদেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করো। এই দেশটাকে ন্যায় এবং ইনসাফের দেশ হিসেবে গঠন করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। এই দেশটাতে ন্যায় এবং ইনসাফ কায়েম করার তৌফিক দান করো। আর যেন কাউকে জীবন না দিতে হয়, আর যেন কাউকে রক্ত দিতে না হয় ঘুমাবো, সেই রকম একটা রাষ্ট্র উপহার তুমি আমাদেরকে দিয়ে দাও। দুনিয়া ছেড়ে তো সকলেই চলে যাব, যতদিন বেঁচে থাকবো তোমার পথে যেন চলতে পারি, তোমার কালামকে নিয়ে যেন চলতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। ও আল্লাহ, মালাকুল মাউত যখন যান কবজের সময় হবে, বিন্দু পরিমাণ আগে আসবে না, বিন্দু পরিমাণ সময় অতিরিক্ত দেবে না, যথা সময় হাজির হয়ে যাবে। ওই বিশাল আকৃতির মালাকুল মাউত যখন হাজির হয়ে যাবে, ওই মালাকুল মাউতকে দেখে যেন ঘাবড়ে না যায়, মালাকুল মাউতকে দেখে যেন ভয় না পায়, মালাকুল মাউতকে দেখে তোমাকে স্মরণ করে তোমার কালাম থেকে তেলাওয়াত করতে করতে আমরা যেন জবানের শেষ বাক্য উচ্চারণ করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।